আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও একটা দাওয়াত ব্লগে। তো আমি গত বৃহস্পতিবারে আমার টেলারের কাছ থেকে এই দুইটা কাপড় বানিয়ে নিয়ে আসছি। এই কাপড়গুলো আমার বাসাতেই ছিল, যেগুলো কিছু 4 বছর আগের আর কিছু 1 বছর আগের। তো অবশেষে এগুলো দিয়ে কিছু বানানো হলো। তো আপনারা জানাবেন যে স্কার্ট অ্যান্ড টপসটা কেমন হয়েছে। আর আজকে হচ্ছে আমাদের বাসায় খুব স্পেশাল কিছু গেস্ট আসবে। তো আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন সিনিয়র লেকচারার হিসেবে আছেন। তো তিনি শুধু সিনিয়র লেকচারার হিসেবে নন, নর্থ সাউথ অ্যাথলেটিক্স ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার হিসেবেও তিনি আছেন। তো আজকে ক্লাবের যে কারেন্ট ইবি প্যানেল আছে তারা আসবে আমাদের বাসায়। তো আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে ওদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো আমার হাতে বানানো। তো আজকে ফাইনালি আলহামদুলিল্লাহ এটা পূরণ হতে যাচ্ছে। তো যেহেতু দাওয়াত রাতে, আর এই জন্য ভাবলাম যে বিরিয়ানির গোস্তটা আমি আগে থেকে রেডি করে রাখি, তাহলে খুবই ইজি হয়ে যাবে। রাতের বেলা শুধু রাইসটা করে নিয়ে অ্যাসেম্বলিং করে দিলেই আমার হয়ে যাবে। তো এদিকে আমি হচ্ছে বিফটাকে সবসময় আমি সিদ্ধ করে নেই, বিফ মাটন যাই বলেন আমি সবসময় একটু সিদ্ধ করেই নেই, তাহলে আসলে সুবিধা হয় অনেক বেশি, আর এটা করতে আর কি টাইম কম লাগে। আর আমি সবসময় শানের বিরিয়ানি মশলাটাই ইউজ করি, আর এই মশলাটা খুবই ভালো। যারা ট্রাই করেছেন তারা তো জানেন, আর যারা করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই ভালো মশলা। আর আমি হচ্ছে গোস্তগুলো আগে থেকেই সিদ্ধ করি এই কারণে, দেখা যায় যে অনেক মশলা পড়ে একটা বিরিয়ানিতে। তো কন্টিনিউয়াসলি ওটা আসলে চুলার উপর দিয়ে নাড়াচাড়াই করতে হয়, নাহলে দেখা যায় নিচে লেগে ধরে। তো একটা গোস্ত মানে সিদ্ধ হতে কমসে কম 2 থেকে আড়াই ঘন্টা সময় তো লেগেই যায়। আর আমি না ওই যে দম বিরিয়ানি, যেটা একেবারে র মিটের উপরেই রাইস দিয়ে যেভাবে দমে করে, ওইভাবে কখনো করিনি, আর আমি পারিও না। যার জন্য আমি আসলে রিস্ক নেই না। এই জন্য আমি আগে থেকেই গোস্তটা একটু সিদ্ধ করে নেই, 75% সিদ্ধ আমি করেই রাখি। এবং খেতে একদম মানে দম বিরিয়ানি যেরকম টেস্ট ওরকমই। আপনারা করে দেখতে পারেন। আসলে টেস্টের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ এখানে হয় না, যার জন্য আমি আসলে ওইভাবে না করে এভাবেই করি। তো এদিকে যখন গোস্তটা হয়ে গেছে, তো আমার আসলে এত বড় বড় হাঁড়িও নাই যে একটার মধ্যেই আমি সব করব, আবার একটু ভয়ও পাচ্ছিলাম, যার জন্য আমি 2টা হাঁড়িতেই আলাদা আলাদা করে করব আজকের বিরিয়ানি। এই জন্য আমি মানে এই যে আলু টালু, তারপরে আলু বুখারা, কিশমিশ, কাঁচামরিচ, এগুলো সবই 2টা হাঁড়িতে আমি দিয়ে একদম রেডি করে রেখেছি, যে রাতের বেলা যখন গেস্ট চলে আসবে তার আগে দিয়ে হচ্ছে আমি রাইসটা সিদ্ধ করে উপরে একদম সুন্দর করে দিয়ে বাকি যা যা জিনিসপত্র আছে ওগুলো দিয়ে তারপর দমে চড়িয়ে দিব। তাহলে আসলে কাজটা খুব বেশি আগানো থাকে। রাতে দাওয়াত রাখার এই একটা মানে শান্তি, যে সারাদিনে আপনি অনেক সময় পাবেন, অনেক রিল্যাক্সে থাকতে পারবেন এবং শান্তি মতো সব কাজগুলো করতে পারবেন। তো এই সমস্ত কাজ আমার দুপুরের মধ্যেই সব হয়ে গিয়েছিল। তারপরে তো আমার হাতে অনেক সময় ছিল, এর মধ্যে আমি শাওয়ার নিয়ে আমি আমার নতুন স্কার্টটা পরেছি, যেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর ভাবলাম যে টেবিলটাও সেট করে ফেলি, কারণ প্লেটস আছে এগুলোকে সব ধুতে হবে, ধুয়ে তারপর আবার ওগুলোকে মুছে শুকনো করে টেবিলে রাখতে হবে, অনেক কাজ। এই জন্য আসলে রাতের বেলার দাওয়াতটা খুবই 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 শান্তিপূর্ণ একটা দাওয়াত হয়। এখন থেকে তো আমি এটাই চিন্তা করেছি যে না, আমি সবসময় রাতেই দাওয়াত রাখবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমার টেবিল সেট করা অলমোস্ট হয়ে গেছে। এবার কিছু প্লেটস বের করে সেগুলোকে ধুয়ে তারপরে আবার টেবিলে ওগুলোকে রাখতে হবে। তো এই সমস্ত ধোয়াধুয়ি আমি আর দেখাইনি, দেখা যাবে যে এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যাবে, মানে অযথা। এই জন্য আমি অফ ক্যামেরাতেই সব কিছু ধুয়ে তারপরে টেবিলের মধ্যে সব কিছু আবার সেট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বিকেলের মধ্যেই আমার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল। এরপর হাতে অনেকক্ষণ সময় ছিল, আমি বসেই ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কখন কোনটা করব, মানে মনে মনেই আমি একটা লিস্ট তৈরি করছিলাম যে কোন সময় কোন কাজ করব, এরপর কি করব, এগুলো আসলে আমার মাথার মধ্যে চলতেই থাকে। তো এই তো এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, গেস্টরা চলে আসছে প্রায় 8টার দিকে, আর আমি আমার বিরিয়ানির রাইসও বসিয়ে দিয়েছি 7টার দিকে, যেন এসে গরম গরম বিরিয়ানি আমি দিতে পারি, ওরা খেতে পারে।
আর আজকে যেহেতু বিরিয়ানির কোয়ান্টিটি অনেক বেশি ছিল, যার জন্য আমি আর লেয়ার করিনি, আমি একটা লেয়ারই রেখেছি। নিচে গোস আর উপরে হচ্ছে রাইস দিয়ে দিয়েছি, এরপর একটু রাইস ওয়াটার দিয়েছি, কারণ যেহেতু আমি দমে দিব, যদি একটু পানি না দিই তাহলে হচ্ছে নিচে লেগে ধরবে, এই জন্য রাইস ওয়াটারটা দেই। আর উপরে হচ্ছে ঘি আর কেওড়া জল, রোজ ওয়াটার, এগুলো দিয়েই হচ্ছে ঢেকে দিই। পরে আমার মনে পড়লো আমি তো ফুড কালার অ্যাডই করিনি, পরে আবার ঢাকনা তুলে ফুড কালার দিয়ে আবার এটা দমে দিয়েছি। এই তো আমার কাজও শেষ, আর এদিকে আমাদের গেস্টদেরও আগমন হয়ে গেছে মাশাল্লাহ। তো আমার হাজব্যান্ড তো বাসায় ছিল, তো খালি ওদেরকে নক দিচ্ছিল যে কী অবস্থা, কোথায় তোমরা। আর এগুলো এক একটা এত অলস, মানে এরা ঘুম থেকে উঠে তারপর আসছে, মানে চিন্তা করা যায় যে এই সন্ধ্যা টাইমে হচ্ছে এরা ঘুমায়, সারা রাত ধরে পেঁচার মতো জাগে থাকবে, আর সন্ধ্যার সময় হচ্ছে ঘুমাবে, সন্ধ্যা পর্যন্ত ঘুমাবে সারাদিন। তারপর হচ্ছে এদেরকে উঠিয়ে তারপর আনা হয়েছে, তারপর এসে এখন একে অপরের উপর দোষ চাপাচ্ছে যে এর জন্য দেরি হয়েছে, ওর জন্য দেরি হয়েছে, মানে এক একটা মানে জোকার। তো এইদিকে সবার মজাদার গল্প চলছে, খুবই মজার মজার গল্প হচ্ছে, আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। আর যেদিন আমার বাসায় দাওয়াত থাকে সেদিন আমার হাজব্যান্ড এগুলো খাওয়ার লোভে লোভে আর কিছুই খায় না, তো তার একদম সন্ধ্যা থেকে খিদা লেগে যায়, খালি বলতে থাকে যে যান খাবার সার্ভ করো, কখন আমরা খাবো, এই সেই। আর পোলাপান এরা হচ্ছে রাত 12টা 1টায় খায়, এদেরকে এত তাড়াতাড়ি খিদা লাগে। যাই হোক, তারপর আমি কোনো মতে 8:30 কি 9টার দিকে বোধহয় খাবার সার্ভ করলাম। এরপরে সবাই খেলো এবং মাশাল্লাহ সবাই এত তারিফ করেছে, আমি কি আর বলবো। ওই যে মেরিন ওই কর্নারে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে সাব্বিরের ওয়াইফ। তো ও আমাকে বলছিল যে আপু তুমি এই বিরিয়ানির রেসিপিটা কি ভ্লগে দিবা। পর আমি বললাম যে হ্যাঁ দিব, এবং ভ্লগে আমার আরও বিরিয়ানির রেসিপি অলরেডি দেওয়া আছেও। তারপরে এখানে যে জালি কাবাবটা, এই কাবাবটা হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে শুধু, আর বাকি সব কিছু আমি নিজেই করেছি। খেতে খেতে এরা না সবাই চুপ হয়ে গিয়েছিল, পরে আমি ভাবলাম যে কি ব্যাপারে এরা এমন চুপ কেন, খাবার দাবার কি ভালো হয়নি নাকি। পরে সত্য বলছে যে আপু খাওয়ার সময় যখন দেখবেন যে সব সাইলেন্ট একদম চুপ, তখনই মনে করবেন যে খাবার এতই মজা হয়েছে যে মানুষের আর অন্যদিকে কোনো চিন্তা ভাবনা নাই, এখন সব কিছু ফেলে আগে খালি খাওয়ার দিকে চিন্তা ভাবনা। তো আমার এত মজা লাগছে ওদের এই কমেন্টটা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নিচে বেরিয়েছিলাম, ওদেরকে একটু রূপায়ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এরপরে উপরে এসে ওরা সবাই যার যার বাসায় চলে যাচ্ছে, আর এই দুষ্টুগুলোর অবস্থা দেখেন। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।